জাতীয় সংসদ সদস্য বাংলাদেশের আপনার 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয় ওই জায়গা মমতাজ মধুসূদন একজন নর্তকী দয়া ট্যালেন্ট দিয়া গান গাইছে। জনগণ ঠিক কিনা? এখন সেই মমতাজ কোথায়? মমতাজ এত সতী নারী ছিল, ওই মমতাজকে যদি আগুনের ভাটার মধ্যে যদি পোড়া দেওয়া যেত, ও তো পোড়া দূরের কথা, ওর শাড়িও পড়তো না, কারণ এত সতী নারী 11টা বিয়ে করছে। এখন মমতাজ কোথায়? আমার বহুবু মমতাজ আজ কোথায় পালাইছে, আমার বহুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, আবু সাইদের রক্ত দিয়া পুলি খেলেছে, ও যে ছাত্র তেরই রক্ত দিয়া পুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই কথাটা কার? তাহলে কোন ইমামের কথা করলে? আল্লাহ কি মসজিদের ইমামের কথা বলছে? আল্লাহ মসজিদের ইমামের কথা বলে নাই। আল্লাহ বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান এমপি, আপনার থানার ইমাম ওইটা হলো বাদান এমপি, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, রাষ্ট্র ইমাম তার নাম হলো বাদান আপনার প্রধানমন্ত্রী। আল্লাহ বলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে আল্লাহ যদি বলে থাকে তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও, আর 16টা বছর আমরা আমাদের জমিনে নেককার ইমাম বানাইতে পারি নাই। ইমাম যদি বানাইতে হয় ভোটের মাধ্যমে বাদান ইমাম বানাইতে হয়, সেইটা হলো বাদান ইউনিয়নের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, আর রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর এইটা আমরা বানাইতে পারি নাই। জোরো কম ঠিক কিনে? কোন সমস্যা হয়েছে? সমস্যা কি হয়েছে? আচ্ছা আমি কি বলতেছিলাম মনে আছে কি? মেম্বার, সেই মেম্বার কি দিয়ে বানাইতে হবে? ভোটের মাধ্যমে। সুবহানাল্লাহ। 16টা বছর আমরা সেই মেম্বার বানানোর জন্য এই বাংলার জমিনে ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাইতে হয়েছে। জনগণ ঠিক কিনা? আমাদের এলাকা এ কথা কার? জনগণ কার? না না, এই আয়াত থেকে আমার উপরে নাযিল হলো। আল্লাহ 1450 বছর আগে বলছেন। তাহলে সেই ইমাম বানাইতে পারি নাই। 16টা বছর আমাদের এলাকায় একটা মুরব্বী মানুষ ভোট দিতে যাচ্ছে। এদিকটা কারে? একটা কথা বলবেন না, আমার দিকে যা থাকে চেহারা কি একবারই খারাপ নাকি? ওদিকটা কালকে তো বলা হলো চাচা কই যাও? বাবা ভোট দিয়ে আসি। তো চাচা ভোট দেওয়ার জন্য গেছে, তখন বলছে বাবা যেই গেছে এখন বলতেছে চাচা আপনার ভোট হয়ে গেছে। কও কি বাপু? এ ভোট আবার কখন হয়েছে? কয় যে রাইতে হয়েছে। কয় জীবনভর আমরা ভোট দিলাম দিনে, কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। তো চাচা আপনি বাড়ির যান, চাষি আমাকে নিষেধ করেন। কয় কে? কয় চাষি আমার ভোটও হয়ে গেছে। তখন চাচা বলতেছে বাপু কও কি? তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, আর সে ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই কয় চাচা শিখু কান্নাকারি শুরু করছে, লোকজন জড়ো হয়ে গেছে। পুলিশ এসে বাসি ভু করতেছে, মুরুবি কান্দ কেন, কান্দাকাটি করো কেন? কয় বাবা না, তোমার কাছে বললে তুমি বিচার দিতে পারবে না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কি? তখন বলতেছে কি হয়েছে বলো? তো বলতেছে বাবা 6 মাস আগে আমার বউ মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করবে না কেন? তাহলে আল্লাহ বললো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম 16টা বছর আপনারা আমাদের বানাবার দেন নাই। জনগণ ঠিক কিনা? আজ এখন কোথায়? আজকে এখন কোথায়? বাংলাদেশের জাতীয় সংসদ হলো পবিত্র জায়গা। আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর। সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদ হলো বাংলাদেশ, সেই আমাদের
জাতীয় সংসদটা সেইটা। এখন আমাদের গ্রামের, আপনাদের দেশের এই গ্রামের মসজিদে যদি মমতাজের মতো নর্তকীক নিয়ে এসে যদি ড্যান্স দেওয়া হয়, আপনারা কি মানা দিবেন? না না, এরা মানা দিবে না। না কি কারণ মানা দিবেন? তো ইমানের স্পিড না। যখন ইমাম যদি এই মসজিদে আছে মমতাজ যদি ড্যান্স দেওয়ার গান গা, আপনারা কি মানা দিবেন? তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে যেটা জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশের আপনার 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজ মতন একজন নর্তকী দেয়া ড্যান্স দেয়া গান গাইছে। জনগণ ঠিক কিনা? এখন সেই মমতাজ কোথায়? মমতাজ এত সতী নারী ছিল, ওই মমতাজকে যদি আগুনের বাটার মধ্যে যদি পোড়া দেওয়া যেত, ও তো পোড়া দূরের কথা, ওর শাড়িও পড়তো না, কারণ এত সতী নারী 11টা বিয়ে করছে। এখন মমতাজ কোথায়? আমার বুহু মমতাজ আজ কোথায় পালাইছে? এই আমার বুহু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুহু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? আবু সাইদের রক্ত দিয়া পুলি খেলেছে, ও যে ছাত্র তেরই রক্ত দিয়া পুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই দলের মানুষকে ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে? এই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? চিল্লাকন ঠিক কিনে? আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদানি উন্নয়নের ইমাম, রাষ্ট্র ইমাম। চিল্লাকন মারহাবা। কথা কার? আল্লাহ। খুব খারাপ লাগতেছে যদি এইভাবে ঘন্টাখানি যদি আলোচনা করি। শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা, এদিক টাকা নাই, ওদিক টাকান কে কি কানা বক্তা আনছে? আমাকে স্টেজে তুলে দিয়ে দুইবার ওই বেলে টাকা থাকবে না, তা হবে না। আমার দিকে টাকা। আচ্ছা চেহারা কি একবারই খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, আলেমের চেহারার দিকে চা থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেখে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত, গভীর রজনীতে হযরত ওমর বাদান রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখা যায় ওমর এশার নামাজ পড়িয়ে বাদান বাড়ি যায় না। তিনি গ্রামের মধ্যে ঢুকিয়ে বাদান চৌকিদারের মতো, গ্রাম পুলিশের মতো বাদান গ্রামে গ্রামে যা পাহারা দিতেন। সকালবেলা ফজর নামাজ পড়িয়ে বাড়িতে যান নাই, তিনি গ্রামের মধ্যে ঢুকে বলতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো, হুজুর আপনার রাষ্ট্র শাসনেই রাত্রের বেলা পরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি। সরকন মারহাবা। ও আমার ঈশান নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। রাত বাজে বাদান 12টা, জ্যোৎস্না রাত 14 বাদান দিবাগত রাত্রিতে। তাহলে জ্যোৎস্নাটা বাদান কেমন? হযরত তোমার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। ওমর লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা বাদান রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেলে দুলে যাচ্ছে। হযরত তোমার মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি হয়ে আছে। তাই যদি না হয় গভীর রাত, গভীর রজনীতে
একজন মহিলা একা একা কেন হেঁটে যাচ্ছে, মনে হয় আমার রাষ্ট্র শাসনের মধ্যে ভুল আছে, এই বলে হযরত ওমর আফসোস করতেছে। আর মিয়াটা হযরত ওমরকে দেখছে, এটা যে মদিনার প্রেসিডেন্ট ওমর, এটা মিয়া বাদাম জানে না, মিয়াটা হযরত ওমরকে চেনে না। মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি একটা যুবকের সাথে সামনে পড়ে গেলাম, ওমরের রাষ্ট্র শাসনে আমি বহুদিন বহুবার রাস্তা দিয়ে হেঁটে গেছি, আমার কোনো সমস্যা হয় না, আজকে একটা যুবকের সামনে পড়ে গেলাম, আল্লাহ হয়তো আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, আমার হাতের যদি ছুরি নিয়ে যায়, আমার দুঃখ নাই, গলার মালা নিলে কোনো দুঃখ নাই, কানের দুল নিলে তাতে দুঃখ নাই, কপালের টিক নিলে আমার কোনো দুঃখ নাই, তবে আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় আর জীবনে আমি ইজ্জত ফিরে পাবো না। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা পুরুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদাম সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, এরপরে দলিল হারা গেলে বাদাম দলিল পাওয়া যায়, তারপরে সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে। কোন ব্যক্তি, কোন যুবক যুবতী যদি একটা বার যদি আপনার ইজ্জত নামে সার্টিফিকেট যদি বাদান হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাটা কোনোদিন ইজ্জত নামে সার্টিফিকেট ফেরত পাবে না। যেরকম ঠিক কিনে আজকে আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের ইজ্জত চলে গেছে বাদান মোবাইলের ভিতরে, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, কতক্ষণ না কে ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, মোবাইল ছাড়া ছেলের চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙলো না। ও যে ছেলে থাকে ঢাকাতে, মিয়া থাকে রাজশাহীতে, ছেলে থাকে ঢাকাতে, মিয়া থাকে রাজশাহীতে, মোবাইলে মোবাইলে যোগাযোগ হয়, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙলো না, চিল্লা বলুন ঠিক কিনে। আমার নবী বলেছি আর বলি বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলে তো বাদান বর্ষিত হবে, সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে, চিল্লা চিল্লা কন ঠিক কিনে। খুলে এলেই নাকি না, না ওয়াজ তো করতেই হবে, বুঝলাম না, ছিঁড়ে ছিঁড়ে মার হবার একটু জোরে কর, ওয়াজ ভালো হচ্ছে না, মার হবা কর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই যে আপনাদের জল টাকা থানার মধ্যে যদি আপনার 50,000 যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে আপনার মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50,000 যুবক যুবতী থাকে, তার 40,000 রাত 12টার পরে লাইনে রয়েছে। ও লাইনে থেকে কি বলতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে, হ্যাঁ, আহা হা হা, দেশটা জাহান্নামের দ্বারবন্ধে চলে গেছে এই মোবাইলে। কতক্ষণ বাংলাদেশের ছেলে মেয়েরা আপনার দুইটা জিনিস আসক্ত হয়ে গেছে, একটা হলো মোবাইল ফোনে আসক্ত, আর একটা হলো নেশাগ্রস্তের ভিতরে আসক্ত হয়ে গেছে। আমার ভাইরা, এই যে রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া যায়, দেখবে রাত 9টার সময় 10টার সময় একটা ছেলে ফাঁকা জায়গা একা একা বসে বাজার মোবাইল দেখতেছে। ও কি করতেছে? মোবাইল দেখে কি করতেছে? না না,
ও মরা কাবায় বসে ধ্যানে বসে দেখতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, ফেরেশতারা কিভাবে কবরের মধ্যে ভূত হইতেছে সেইটা দেখতেছে। আহা আমার ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমরা যেগুনি জন্ম দিয়েছি, এটা বেটা না এটা শয়তানের জেতা। রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাটা পেটা। আহলা তখন ফিতনা তু, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও মা বাবা কিয়ামতের ময়দানে কানতে কানতে বাজান জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। এই ছেলের জন্য মা বাবা নামাজ পড়ে রোজা রাখার পরেও হজ যাকাত করার পরেও কিয়ামতের ময়দানে কানতে কানতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম, তুমি আমার কাছে নেককার সন্তান চাইলে আমি আল্লাহ বিগোলামিন আমি একটা গোলাম দান করব। এই সন্তান ধৈর্যশীল সন্তান আমি তোমারে দান করব। আর আমরা যেমনি জন্ম দিছে আমাদের বেটার বয়ে পূর্ব পাড়ার মেয়ে স্কুল দিয়ে লেখাপড়া করি আবার দান পশ্চিম পাড়া যাইতে পারে না, রাস্তা দিয়ে পিস যায় বলে একটু মোবাইল নাম্বার দাও। তুই ওই মহিলার মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি? আমি একদিন নাস্তা দিয়ে যাচ্ছি, লক্ষ্য করে দেখলাম মেয়েটার বাড়ি হলো আমার এলাকার, ছেলেটার বাড়ি যে অন্য জায়গায়। আমি তো ছেলেটাকে চিনি না, কিন্তু মেয়েটা এই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে। আমি দেখার পরে বাজার না দেখার বান ধরলাম। যুবকটা মনে মনে চিন্তা করে হুজুররা লম্বা যুবক গায়ে দেয়, পরা বাড়ি খায়, ধাক্কা দিলে মনে হয় শুয়ে পড়বে। খায়া তো দেখে না, যে খাইছে সে বাংলাদেশ শুয়া মামুর বাড়ি পালাইছে। খাইছে হাসি না খাইছে সেই বুঝতেছে যে মোল্লাকার ধাক্কা কত বড়। বাংলাদেশে থাকতে পারে নাই, বাংলাদেশ ত্যাগ করে মামুর বাড়ি পলাইছে। কথা কর। আর যুবকরা ভাবে যে হুজুরা লম্বা যুবক গায়ে দেয়, পরে বাড়ি খায়, ধাক্কা দিলে শুয়ে পড়ে। ওরা তো হুজুরকার হাতেরটা খায়া দেখে না। মেয়েটা ফাঁকা পাইছে, ও তখন বলতেছে গাছে সুন্দর ফুল ফুইতে আছে কিসমে কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ওর সুরের সাথে সুর মিশাইয়া আমি বললাম পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। এখন যেমন কুকুর তেমন আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে একটা নেক বেটা দান করো। আল্লাহ নেক বেটা দান করছে। আর আমরা যে মনিবা দান জন্ম দিছি এটা নেক বেটা দান হইতে পারে না। আমার বেটার বয়স 20 বছর। 20 বছরের মধ্যে আমার ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। 20 বছর বয়স হয়ে গেছে, 1 বছর ধরে আমার ছেলে বাদান ফজরের নামাজ পড়ে না। ও যুবক, তোমার বয়স 20 বছর, 1 বছর ধরে তুমি ফজরের নামাজ পড়ো না। তুমি মোবাইলে খালি উলুঙ্গ ছবিগুলি দেখতেছ। মোবাইলের মধ্যে আপনার চিত্র জগতের নায়িকাদের ছবি দেখতেছ। যে নায়িকাদের ছবি তুমি আজ 5টা বছর ধরে মোবাইল কিনছ, 5টা বছর প্রত্যেক দিন উলঙ্গ ল্যাংটা ছবিগুলি তুমি দেখতেছ, নায়িকাদের ছবি দেখতেছ। তোমরা যে নায়িকাদের ছবি দেখতে দেখতে ঘুমাও, তোমরা তো 500 দিন মনে হয় এই আপনার চিত্র জগতের নর্তকীদের ছবিগুলি দেখছে। কোনোদিনও তো ওই নর্তকীরে বলে নাই তোমরা আমাকে 500 বার দেখছে, আমি একবার তোমাকে দেখি। কি তোমরা যে নর্তকীর ছবি দেখো, ওই নর্তকী তোমার কয়দিন দেখতে আছে? কথা কোন? তুমি মোবাইলে আসক্ত হয়ে গেছো বেটা, 20 বছর হয়ে গেছে, তুমি 1 বছরের মধ্যে তুমি ফজর নামাজ পড়ো নাই।
ও বাজান, আমরা যারা ছেলের বাবা আছি, মিয়ার বাবা আছি, আমাদের মিয়ার বয়স 20 বছর, ছেলের বয়স বাজান 20 বছর। আমার ছেলে মসজিদে যায় না, নামাজ পড়ে না, আমার মিয়া পর্দা করে না, নামাজ পড়ে না। আপনি বাবা তো কোনোদিন বললেন না বেটা কেন তুমি নামাজ পড়ো না? আপনার ছেলের পড়া যদি খারাপ হয় আপনি তারে শাসন করেন, গালি দেন। রেজাল্ট যদি খারাপ হয় আপনি বললেন এত টাকা পয়সা তোমার পিছনে খরচা করছি, তোমার